আমার টাকা যেমনিই হোক আপনারা আজকের মধ্যেই ফেরত দিতে হবে, নাহলে আমি বড়শদিনকে আনতে যাব না। এই কয়টা টাকার লোভ আমার জামাই সামলাইতে পারলো না, এই টাকার মধ্যে তার হামলা করতেই হবে। শেষ সম্বল ছিল এই 20,000 টাকা। এই 20,000 টাকার মধ্যে আপনি কেন হাত দিলেন? আপনি আমার কলিজার মধ্যে হাত দিছেন টাকাগুলো নিয়ে। আপনি কি জানেন আপনার এত ফুটানি করতে কে বলছে? আমার চোখ মুখ দেখলেই বুঝবেন যে ফুলে একাকার হয়ে আছে। আজকে সারাদিন আমি কান্না করছি টাকাগুলো না পাই, আমার টাকাগুলো কোথায় চলে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। গাইস, আমি একটা জিনিস কল্পনাই করতে পারতেছি না, জামাই আমার সাথে এত খারাপ একটা কাজ করবে, আমারে না বলে এরকম একটা কিছু করতে পারে। দিনে দুপুরবেলা আমার সাথে এক প্রকার ডাকাতি করছে সে। আমার 1 বছর ধরে জমানো সব টাকা বড়সতিনের ছেলের জন্য নিয়ে গেছে, তাও আবার আমারে না বইলা। কাজটা কি কোনোভাবে ঠিক করছে আপনারাই বলেন? আমার জমানো টাকাগুলো তো আমারে বইলা নেওয়া উচিত ছিল। এক তো আমারে না বইলা নিছে, তার উপর খারাপ কাজটা আরো আরেকটা খারাপ কাজ করছে। সেটা কি, রাতের বেলা আমারে জিজ্ঞেস করতেছে তোমার কাছে কি কোনো টাকা আছে। পরে আমি বললাম যে হ্যাঁ আছে কিছু টাকা, আমি অনেক দিন ধরে জমাইছি, প্রায় 1 বছর ধরে টাকাগুলো জমাইতেছে, আছে আমার কাছে কিছু টাকা। পরে নর্মালি তো সে আমার টাকার কথা জিজ্ঞেস করে না, আজকে কেন জিজ্ঞেস করলো? তাই আমি তারে বললাম যে কি ব্যাপার, আপনার কি টাকার কোনো প্রয়োজন আছে নাকি? আমার হুট করে টাকার কথা জিজ্ঞেস করতেছেন, কখনো তো এইসব জিজ্ঞেস করেন না। পরে বলতেছে কি না এমনি। তো তার যদি কোনো প্রয়োজন থাকতো তাহলে তো আমার একটাবার বলতে পারতো যে আমার টাকার প্রয়োজন আছে, যদি আমি নর্মালি দিতাম না। মেয়ের জন্য যদি চাইতো তাও আমি দিতাম না। আর ছেলের জন্য তো অনেক দূরের বিষয়, কারণ ছেলে এখন দূরে আছে। তো ছেলের জন্য দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, আমি আমার মতোই টাকাটা খরচ করবো। এবার আমি আমার ছেলের পিছনে খরচ করি বা মেয়ের পিছনে খরচ করি। মানুষ একটা টাকা জমায় তো শখ করে, নিজের অনেক শখ বিসর্জন দিয়ে টাকা জমাইতে হয়। একটা মানুষ জানে যে 2টা টাকা সঞ্চয় করতে তার কি পরিমাণ কষ্ট হয়। তার উপর আমার ভাই কোনো তেমন ইনকাম নাই যে আমি চাইলেই টাকা আবার নিজের হাতে নিয়ে আসতে পারবো না। আমার ফেসবুক পেজ আছে, না কোনো প্রমোশন করি। তো আমি এই টাকাগুলো 1 বছর ধরে জমাইছি, প্রায় 20,000 টাকার মতো সেখানে ছিল। জামাই সবগুলো টাকা নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমারে জানায় নাই। পরে হুট করে দেখি যে এসি না, আইপিএস নিয়ে আসছে। পরে আমি, তার তো এমনিতে অনেক টাকা ধার দেনা হয়ে গেছে রিসেন্ট, এখন আবার সে এত টাকা পাইলো কই থেকে আইপিএস আনার জন্য? তারা তো জিজ্ঞেসও করতে পারি না। আর আমি ভাই টাকা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, যেহেতু কালকে আব্দুর রহমানকে আনতে যাব। তো আমি অনেক কিছু প্ল্যানিং করে রাখছিলাম, সে 20,000 টাকা দিয়ে যে আব্দুরের জন্য কিছু জিনিস কিনবো, ওরে গিফট দিব, ওর জন্মদিন। তার উপর এতদিন পরে আমি আমার ছেলের কাছে পাবো, টাকাটা কিন্তু আমি আমার ছেলের জন্যই খরচ করতাম। তো জামাই ওই জায়গার মধ্যে বলতে পারেন যে আমার কলিজার মধ্যে গিয়ে আঘাত দিছে। মানুষের জমানো টাকায়, কষ্ট করে জমানো টাকায় হাত দেওয়া মানেই সেটা কলিজার মধ্যে আঘাত করা। তো আমারও সেম কাজটা করছে। আমি আমার ছেলের জন্য টাকাটা খরচ করতাম, অনেক কিছু শখ করে রাখছিলাম এই 20,000 টাকা দিয়ে ছেলেরে কিছু গিফট দিব। তো জামাই সেটা তো আমার করতে দিল না, জানাইলো না। পরে এখন তো আমি টাকা খুঁজে পাইতেছি না। কিরে ভাই, আমার টাকা কই গেল? এতদিন ধরে টাকা জমাই, টাকা কোনো দিকে যায় না। তারপর বাসায় তো কোনো মানুষ আসে আসে না, যে কাউরে আমি সন্দেহ করব যে বাইরের এই মানুষটা বাসায় আসছিল, সে মনে হয় কিছু একটা করছে। তো বাইরের মানুষ আসে নাই, নিলোকে ঘরের মানুষও তো নেয়ার মতো আমি কাউরে দেখি না। জামাইয়ের তো প্রশ্নই আসে না, তার ব্যাপারে এসব কথা আমি চিন্তা করতেও পারি না। পরে দেখলাম যে একটু পরে দেখি যে সে হচ্ছে আইপিএস নিয়ে আসছে। এখন তারা তো আমি জিজ্ঞেস করতেও পারি না খালার উপরে যে আপনি কিভাবে আনলেন আইপিএস। পরে এখন আমার মাথার মধ্যে যাইতেছে না সে এতগুলো টাকা কোত্থেকে পাইলো। পরে আমি বললাম যে না, একটাবার জিজ্ঞেস করেই দেখি, জানলেও জানতে পারে, যেহেতু সে কালকে রাতের বেলা আমারে জিজ্ঞেস করছে। পরে আমি বললাম কি, আপনি কি আমার টাকাগুলোর কথা তো আপনার কালকে রাত্রে বলছিলাম, এখন না টাকাগুলো পাইতেছি না, আপনি কি নিছেন? ফার্স্টে সে বলতেছিল না যে সে নিছে, তো নিছে সেটাও আমারে বলে না যে তোমার টাকাগুলো তো আমি নিছি। পরে অনেকক্ষণ করার পরে আমি তো কান্নাকাটি করে, আমার অবস্থা খারাপ, আমার টাকাগুলো আমি পাইতেছি না। আমার চোখ মুখ দেখলেই বুঝবেন যে ফুলে একাকার হয়ে আছে। আজকে সারাদিন আমি কান্না করছি টাকাগুলো না পাই, আমার টাকাগুলো কোথায় চলে গেল, আমার এত কষ্টের টাকাগুলা। পরে হচ্ছে তারা অনেক করার পরে যখন দেখছে যে আমার অবস্থা খারাপ, আমি টাকাগুলো পাইতেছি না দেখে কান্নাকাটি করে একদম অবস্থা খারাপ করে ফেলতেছি নিজে, তখন বলতেছে আচ্ছা তুমি এত কান্নাকাটি করো না, তোমার টাকাগুলো আমিই নিছি, নিয়ে আমি হচ্ছে আইপিএস আনছি আমার ছেলের জন্য। পরে আমি বলতেছি কি, আপনি আপনার ছেলের জন্য আইপিএস আনবেন, তো আমার টাকায় হাত দিছেন কেন? আর আপনার কাছে যদি টাকা না থাকে আপনার এত ফুটানি করতে কে বলছে? কোনো তো দরকার নাই।
ধার দেনা করে মানুষের থেকে অলরেডি আপনি অনেক টাকা ধার করে ফেলছেন আপনার অ্যাডমিশনের টাইমে, এগুলো তো দিতে হবে, শুধু তো মানুষের থেকে আইনা ধার করলেই হবে না। আর আমি এই টাকাটা এত কষ্ট করে জমাইছি, কালকে রাত্রেবেলা আপনারে বললাম, আপনি টাকাটা আমারে একটাবার জিজ্ঞেস না করে নিয়ে গেলেন। তারপরে আমি আপনারে জিজ্ঞেস করলাম যে আপনার কোনো প্রয়োজন আছে, তখনও বললেন যে না আমার কোনো প্রয়োজন নেই। কিছু না বললে টাকাটা নিয়ে গেলেন, আইপিএস নিয়ে চলে আসলেন। কাজটা কি আপনি ঠিক করছেন? পরে বলতেছে কি তো কি হয়েছে, কি জানি আইপিএস এর বাতাস কি আমার ছেলে একাই খাবে নাকি, তুমি খাবা না? কিছু একটা বললে একটা যুক্তি দাঁড় করাই দেয় যে এটার জন্য এটা, ওইটার জন্য ওইটা। পরে আমি বললাম যে আমার তো ফ্যান লাগে না, আমার মেয়েরও ফ্যান লাগে না, আমরা ফ্যান ছাড়াই থাকতে পারি। যে ছোটো ছোটো চার্জার ফ্যান আছে ওইটা দিয়ে আমাদের মেয়ের মাসাল্লাহ চলে যায়। আপনাদের অভ্যাস খারাপ, মানে আমার জামাই ছেলে দুইজনেরই একদম বাপের মতো সব অভ্যাস পাইছে তো বাচ্চাগুলা। মানে কি বলবো, এই গরমের মধ্যে 2-3টা ফ্যান লাগাবে, উপরেও ফ্যান চলতে থাকে, আবার গায়ে তাদের মানে কম্বলও থাকবে। এগুলা কোনো কথা? গরমের মধ্যে মানুষ কখনো কম্বল গায়ে দেয়? এদের হচ্ছে এই অবস্থা। শীতকালে পর্যন্ত উপরে সিলিং ফ্যানটা একদম ফুল স্পিডে চলতে থাকে। মানে যত ফুটানি আছে এই সংসারেই আপনারা দেখতে পারবেন। তো আমি বললাম যে আইপিএস আনার কোন দরকার ছিল আপনার এই ঝামেলার মধ্যে আমার টাকাগুলো নিয়ে। পরে বলতেছে কি ওই যে সেম কথা, তুমি কি খাবা না, তুমি কি খাবা না, আমি যে আইপিএস নিয়ে আসছি। আমি পরে বললাম কি আমার তো দরকার নেই আইপিএস এর ভাই, আমার এত টাকা ঋণের মধ্যে এত ঝামেলার মধ্যে দরকার নেই। তার উপর ছেলেরে কালকে আনতে যাব, ছেলের আনতে গেলে ছেলের পিছনে খরচ নাই, ওই টাকাটা কি সেখানে খরচ করা যাইতো না, লাগতো না কোনো না কোনো একটা কাজে? এই যে টাকাগুলো খরচ করে ফেলছেন, ঘরে আর একটা টাকা নাই, আমার নিজের কাছে পর্যন্ত একটা টাকা নেই। আমার শেষ সম্বল ছিল এই 20,000 টাকা। এই 20,000 টাকার মধ্যে আপনি কেন হাত দিলেন? আপনি আমার কলিজার মধ্যে হাত দিয়েছেন টাকাগুলো নিয়ে, আপনি কি জানেন? তার উপর আপনি স্বীকারও করতে চান না। আপনার যে আমি জিজ্ঞেস করতেছি কেন, স্বীকার করলে কি হইতো, নিয়ে তো গেছেন, কাজ তো ঘটনা তো ঘটাই ফেলছেন, তখনও কেন স্বীকার করতেছেন না? পরে সে কিছু বলতেছে না, বলে চুপ করো, বাইরের মানুষ আছে, এখন এত কথা বলতেছো কেন? পরে আমি বলতেছে বাইরের মানুষ আনাইলেন কেন আপনি? আমার তো কোনো দরকার ছিল না আইপিএস এর, আপনি কেন আনলেন? কেন আমারে একটাবার বললেন না যে আমি এই কাজটা করতে যেতেছি? আমার কি কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করেন না আপনি? আমি কি ঘরের মানুষ না? ঠিক আছে, আমার কখনো কিছু জানানোর প্রয়োজন মনে করেন না, এখন যেহেতু আমার টাকাটা নিতেছেন আমার তো একটাবার জানাবেন। তো কিছু বললো না, মানে আমার যত প্ল্যানিং ছিল সব কিছু জামা একদম ভেস্তাই দিচ্ছে আমার টাকাটা নিয়ে। আমার ছেলের জন্য আমি কত কিছু শখ করে রাখছিলাম সেটাও করতে দিল না। কি বলবো গাইস, আমার জামাইরে নিয়ে আমার সব কিছু এইভাবেই নষ্ট করে দেয় চোখের পলক। আমি একটা জিনিস সুন্দরভাবে প্ল্যানিং করে রাখি, তার মধ্যে অন্য বাম হাত ঢুকাইয়া একদম সব জিনিস নষ্ট। কোনো দরকার ছিল আমার টাকাটা নিয়ে আইপিএস আনার ঘরে? বিশ্বাস করেন গাইস, প্রতি মাসে আমি 2-3 হাজার টাকা আমার কোনো একটা কাজে লাগবে, সেই কাজটা না কইরা আমি এই টাকাগুলো অনেক কষ্ট করে জমাইছি আজকে একটা বছর ধরে। আপনারাই হিসাব করেন, প্রতি মাসে যদি 2,000 করেও রাখি, বছরে 24,000 টাকা হয়। তারপরে আমি আবার কয়দিন আগে জামাইরে হচ্ছে একটা পাঞ্জাবি গিফট করলাম, একটু দামি দেখেই করছি, না হলে আবার যদি কম দামি করতাম তখন বলতো যে কি একটা পাঞ্জাবি আমারে গিফট করছে, এইসব পাঞ্জাবি কি আমার সাথে যায় নাকি, আমি এখন নর্থ সাউথে যাব, মানে আমার স্ট্যাটাসের সাথে তো জিনিসটা যায় না। এই কারণে তার হচ্ছে ভালো দেখে একটা পাঞ্জাবি কিনে দিছি, যেহেতু লাইফে ফার্স্ট টাইম দিতেছি, নিজেরও একটা শখ লাগছে যে না জামাইটা ভালো দেখেই কিছু একটা দিই। সব কিছু মিলে দামি দেখে তারে পাঞ্জাবিটা দিছি। তো আমার কাছে শেষ এইটুকু টাকাই ছিল, আমার 1 বছরের জমা করা টাকা। আর একটা গৃহিণী, আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছেন, তিল তিল করে কষ্ট করে কিছু টাকা জমান, তারাই একমাত্র এই মানে আমার 20,000 টাকার মর্মটা বুঝবেন, যে 2টা টাকা আমাদের জমাইতে কি পরিমাণ কষ্ট হয়। এই জামাইয়ের কাছ থেকে যে কত কিছু বইলা 2টা টাকা জমা করতে হয়, যাই হোক সেই বিষয়ে আমি আর না গেলাম। তো আমার এখন কি যে লাগতেছে আমি বইলা বুঝাইতে পারবো না, আমার শরীরটা খারাপ হয়ে গেছে আমার টাকাগুলোর জন্য। আমার কি পরিমাণ যে কষ্ট লাগতেছে, গাটা জ্বলতেছে আমার আজকে কষ্টে, যে আমার এই টাকাগুলা মানে এই কয়টা টাকার লোভ আমার জামাই সামলাইতে পারলো না। এই টাকার মধ্যে তার হামলা করতেই হবে, টাকাগুলো নিতেই হবে, তাও আবার আমারে না বললেই নিতে হবে আমার টাকাগুলো। আমার এখন মাথা ঘুরতেছে জানেন, টাকাগুলো আমার কাছে নাই, আমার সব শখ মাটি করে দিল। কোন দরকার ছিল তার এখন এই জিনিসটা করার? যাই হোক, আমি বলছি যে আমার টাকা আমারে দিয়ে দিতে, নাইলে আমি বড় সতীনকে আনতে যাব না। আমার টাকা কেন তার নিতে হবে? কেন নিতে হবে? আমি পারতেছি না গাইস, আমি কান্নাই করে দিই এখন। আমার টাকাগুলোর জন্য যে কী পরিমাণের কষ্ট লাগতেছে, কী পরিমাণের কষ্ট লাগতেছে আমি আপনাদেরকে বইলেই বুঝাইতে পারবো না। আমার টাকাগুলোর জন্য আমার কতটা কষ্ট লাগতেছে, আমি ছেলের জন্য কত শখ করে রাখা দিছিলাম টাকাগুলা। তো আমি জমাইতাম না হইলে, রিসেন্ট হচ্ছে কয়েক মাস ধরে টাকাগুলো একটু বেশি সিরিয়াসলি জমাইতেছিলাম, যেহেতু আব্দুর রহমান নেই, আব্দুর রহমান
তো আসবে ইনশাল্লাহ, একদিন না একদিন আসবে আমার ছেলে। বড় সতীন না আসলে আমার ছেলেকে তো আনার কথা ছিল। তো সব কিছু মিলে আমি টাকা জমাইতেছিলাম, ছেলের আনলে ছেলের অনেক কিছু গিফট করব। তারপরে মেয়ে আছে, ছেলেরা তো আর একলা দিতে পারি না, মেয়েটাও তো আছে, ও ছোটো মানুষ, তো দুইজনের একটা খরচ আছে। তা এখন আমি জামাইরে বলছি আমি এত কিছু জানি না, আপনি আমার শখ মাটি করছেন, আপনারই আবার আমার এই শখ রাখতে হবে। আমার টাকা যেমনি হোক আপনারা আজকের মধ্যেই ফেরত দিতে হবে, নাহলে আমি বড় সতীনকে আনতে যাব না। আপনারটা আপনি গিয়া কেমনে কি করে আনবেন আমি কিচ্ছু জানি না। আমি যা একটু রাজি হয়েছিলাম সেই জায়গার মধ্যে আপনি কেন এই বাম হাতটা ঢুকাইলেন, কেন এরকম একটা কাজ করলেন? তো এখন হচ্ছে এই হচ্ছে কথা, টাকা না দিলে আমি বড় সতীন রে আনতে যাব না, আমার টাকা আমারে ফেরত দিতেই হবে। যেমনে পারবে সেমনেই দিবে। ধার দেনা করে সব কাজ করতে অনেক ভালো লাগে, তো এখন ধার দেনা করে আমার টাকাটাও দিবে। সবসময় শুধু ফুটানি দেখার এত ইচ্ছা, মানে ধার দেনা করে কেন ফুটানি দেখাতে হবে? নিজের কি টাকা হইতো না ভাই? এখন একটা ঝামেলা চলতেছে, ঝামেলাটাকে মিট হোক। বড় সতীনটা আনতে গেলে ওইখানে যদি আল্লাহ না করুক আরেকটা ঝামেলা বেঁধে যায়, টাকা পয়সা কি লাগবে না সেখানে সব কিছু ম্যানেজ করতে? মানে কি বলবো, তারে নিয়ে পুরা বাচ্চাদের মতো কাজ করে, আবল তাবল কাজ করে। আমার মেজাজটা আজকে পুরা খারাপ বানাই দিছে, কিছু বলতেও পারতেছি না, কারণ আমার ভিতরের কষ্ট এখন আমি বুঝতেছি, কি করব কিছুই বুঝতে পারতেছি না। তো সবশেষে এইটুকু কথা ভিডিওতে আবার বলে দিলাম, জামাইয়ের আমার টাকা আমারে যেমনি হোক আজকের মধ্যে ফেরত দিতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।